বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদের অনুশীলনী 9.2-এর 20 নম্বরের সমাধান করে দেব। চলো এই অঙ্কটা খুব সহজে সমাধান করে দিই। তো এই অঙ্কটা আসলে 2024 সালে কুমিল্লা বোর্ডের খ নম্বরে এই নিয়মের অঙ্ক এসেছিল। চলো আমরা সমাধান করি। এই অঙ্ক করতে হলে প্রথমে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো দেখো, আমরা যোজন বিয়োজন করতে চাই, তাহলে যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে তোমার লবের সাথে হরটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। হ্যাঁ, এই যে আমরা লবটা লিখে নিলাম এবং লবের সাথে আমরা এই যে হরটা কী করে ফেললাম, যোগ করে ফেললাম। তো নিচে লেখার নিয়মটা হচ্ছে, এখন দেখো এটা উপরে লেখার নিয়ম ছিল, আর নিচে লেখার নিয়ম হচ্ছে আমরা লবের সাথে হরটা বিয়োগ করব। তো লবটা কি আছে দেখো, cos a মাইনাস sin a, এবং আমরা হরটা কী করব বলো, বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো এই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। cos a প্লাস ছিল, তো আমরা লিখব মাইনাস sin a। তো এবারে দেখো এই একই নিয়ম, আমরা লব √3 মাইনাস 1 প্লাস হর লিখব √3 প্লাস 1, এবং আমরা নিচে লিখব লব মাইনাস হর। তাহলে মাইনাস হলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে √3 প্লাস আছে মাইনাস 1। তো দেখো পরের লাইন, দেখো বিপরীত চিহ্ন হলে কেটে যায়। দেখো মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যায়। তো এখানে দেখো প্লাস কজে মাইনাস কজে কেটে যায়। তো এদিকে দেখো প্লাস √3 মাইনাস √3 কেটে যায়, এবং দেখো এখানে দেখো -1 প্লাস 1 কেটে যায়, এবং এখানে দেখো আমাদের প্লাস √3 মাইনাস √3 কেটে যায়। তাহলে থাকে কি, এখানে দেখো cos a, তাহলে 2 cos a, নিচে কি থাকে দেখো sin a, তাহলে হয় -2 sin a। ঠিক আছে, তো সমান দেখো এখানে কি থাকলো √3, তাহলে 2√3, এবং নিচে থাকে কি দেখো -1 তাহলে -2। তো দেখো উভয় পক্ষে থেকে যদি মাইনাস সাইন উঠে যায়, তাহলে কি থাকে দেখো 2 cos a ডিভাইডেড বাই 2 sin a। ঠিক আছে, তাহলে থাকে 2√3 ডিভাইডেড বাই 2। যদি মাইনাস উঠে যায়, তাহলে দেখো 2 যদি কেটে দিই তাহলে থাকে cos a ডিভাইডেড বাই sin a সমান দেখো কি থাকে 2√3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো দেখো আমরা cos a ডিভাইডেড বাই sin a সূত্র জানি cot a। cos a ডিভাইডেড বাই sin a আমরা সূত্র জানি cot a। তাহলে লেখো cot a ইকুয়াল a2 কেটে দিলে দেখো √3 থাকে, হ্যাঁ √3/1 থাকে, নিচে 1-এর কোনো দাম নেই, তো নিচে 1 দিতে হয়। তো দেখো এখানে আমরা cot a সমান √3 পেলাম। তো এখন আমরা কলমটা চেঞ্জ করে নেব। তো দেখো এখানে লিখব বা, তাহলে এখানে লেখো cot a ইকুয়াল, দেখো cot কত ডিগ্রির মান √3, আমরা জানি cot 30 ডিগ্রির মান √3। তো উভয় পক্ষ থেকে cot যদি আমরা কেটে দিই, তাহলে দেখো অতএব এর সমান থাকে কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি। এটাই মূলত অ্যান্সার। হ্যাঁ, অঙ্কটা খুব সহজই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ তোমাদের।